Yes, well done, the megastar বাংলাদেশের একমাত্র পোস্টার বয়, ওয়েল ডান প্রিন্স অভিনন্দন। প্রিন্স 110 হল অলরেডি লকড হয়ে গিয়েছে। রীতিমতো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে গঞ্জল সকল জায়গায় আনা যেখানে যে জিপা চাপায় নতুন করে যে হলগুলো খুলেছে, সকল হলে একযোগে একসাথে চরম র্যান্ডালে গরম ভাবে রীতিমতো ফ্যান সবকিছু ঠিক করে যেন একাই যেন রাজত্ব চালাচ্ছে দা ওয়ান অ্যান্ড অনলি বাংলা সিনেমার পোস্টার বয়, নানাদার সুপারস্টার কিং খান শাকিব খান, একমাত্র প্রিন্স এবারের ঈদের জাস্ট চরম লেভেলের ধামাকা দেখাতে 110 হলে মুক্তি পেতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা যে সিনেমাতে অভিনয় করেছে বাংলা সিনেমার একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যিনি বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করে থাকেন, যার হাত ধরে বাংলা সিনেমা এখনো টিকে আছে, যার হাত ধরে বাংলাদেশের কমার্শিয়াল সিনেমা বেঁচে আছে, সেনাদার ওয়ান এন্ড অনলি কিং খান শাকিব খানের এবার প্রিন্স আসতেছে। প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, যে প্রিন্স নিয়ে নানা রকম সমালোচনা, নানা রকম নাটকীয়তা, নানা রকম গুঞ্জন, এডিটিং থেকে সবকিছু মিলে সবকিছু খাপখা মনে হয়েছে টিজার কিংবা ট্রেইলারে। বাট সকল কিছুকে ছাপিয়ে, সকল কিছুকে মাপিয়ে, সকল কিছুকে কাটিয়ে যেন একাই প্রিন্সের রাজত্ব শুরু হচ্ছে। গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গায় যেন টেপনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় যেন একমাত্র এখন প্রিন্স। আর প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, ওয়ান্স আপন আ টাইম ইন শাকিব খান, ওয়ান্স আপন আ টাইম ইন আবু হায়াত মাহমুদ, ওয়ান্স আপন আ টাইম ইন জ্যোতির্ময়ী কুণ্ডু, যা সবকিছুকে ছাপিয়ে এখন প্রিন্স কিন্তু ফ্রন্ট লাইনে, অর্থাৎ 110 সিনেমা হল নিয়ে কিন্তু রাজত্ব করতে যাচ্ছে এই ঈদের। বিগেস্ট বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট, বিগ ধামাকার সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। দেখেন, আপনারা যদি সমালোচনা করেন, আপনারা যদি উদ্ভট মার্কা কথাবার্তা বলেন, আপনারা যত উইয়ার্ড মার্কা হচ্ছে রিভিউ দেন, বাট আই ডোন্ট মাইন্ড, কিংবা আই ডোন্ট মাইন্ড একটা ভাবসাব কিন্তু অলরেডি চলছে। কারণ কি, 110 সিনেমা হলে, যেগুলো হল মানে সারা বছর ধরতে গেলে ধরেন 10 মাস বন্ধ থাকে, শাকিব খানের জন্য শুধুমাত্র সেই হলগুলো ওপেন হয়। শাকিব খান যদি ওই সিনেমা না আসে তখনও ওপেন হয়, বাট শাকিব খানের জন্য স্পেসিফিকলি ওপেন হয়। তো সেই জায়গা থেকে এই সিনেমা হলগুলো আবারও খুলেছে, যে সিনেমা হলগুলো ছিল হচ্ছে সার পোকা, বিভিন্ন পোকা বাসা ছিল, সেই ছার পোকাকে মানে স্প্রে করে বের করে দিয়ে চেয়ার টেবিলগুলোকে ঘষামজা করে দিয়ে আবার নতুন ভাবে একদম চরম ভাবে স্ক্রিনে আসতে যাচ্ছে প্রিন্স 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 ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। তো যাই সেদিকে চিন্তা চাই না, 110 সিনেমা হলে কিন্তু প্রিন্স মুক্তি পাচ্ছে। দেখেন, দেশে হলই আছে 123টা, 24টা, তার মধ্যে 110টা হলই শাকিব খানের হলে। আপনারা বুঝেন এই মানুষটার কি পরিমাণ জনপ্রিয়তা, এই মানুষটাকে কি পরিমাণ ভালোবাসে সিনেমা প্রেমী দর্শক, সিনেমা প্রেমী হল মালিকরা। নিঃসন্দেহে প্রিন্সের জন্য শুভকামনা থাকবে। নিঃসন্দেহে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যেন এবারের ইতিহাসে সর্বোচ্চ কিছু করতে পারে এই ঈদে, এবং কি প্রিন্সের আগে যে রেকর্ড ছিল বরবাদ, সেই রেকর্ডটাকে যেন সে ভাঙতে পারে, সে প্রত্যাশা আমি করবো। যেভাবে টিকিট সোল্ড আউট শুরু হয়েছে, যেভাবে একের পর এক মশলাদার কিছু শুরু হয়েছে, সো মনে হচ্ছে যে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা একটা অন্য রকমের খেলা দিবে, একটা অন্য রকমের খেলা দেখাবে মনে হচ্ছে। কারণ টিকিট ছাড়া মাত্র সোল্ড আউট হয়েছে, টিকিট ছাড়া মাত্র সোল্ড আউট হয়েছে, টিকিট ছাড়া মাত্র গায়ে বোঝাচ্ছে, টিকিট ছাড়া মাত্র গায়ে বোঝাচ্ছে। সো সবকিছু মিলিয়ে আসলে একটা অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। হয়তো বা প্রিন্স অতীতের রেকর্ড গুলো ভাঙবেন, অতীতের রেকর্ড গুলো নতুন করে ভেঙে হচ্ছে চুরমার করে দিয়ে একটা কিছু দেখাবেন। আই থিঙ্ক কিছু একটা হবে হয়তো বা। যাই হোক, প্রিন্সের জন্য শুভকামনা রইল। তারা 110টি হল নিয়ে অলরেডি সবার শীর্ষে চলে গিয়েছেন। সো আশা করতেছি বিজনেস বা ব্যবসায়িক ক্ষেত্র তারা সবার শীর্ষেই থাকবেন, যেন কোনোভাবেই পচা মুখে পাও না কাটেন, সে প্রত্যাশা করছি, সে আশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।